রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি একজন সাধারণ নাগরিক। আমরা যারা গরিব, সাধারণ অসহায় নাগরিক, দিনমজুর, আমরা যখন কোনো কিছু বলি এটা প্রশাসনের কাছে মনে হয় যে এটা একটা মানে ফাত্রামি করি আমরা। এই যে দিনের বেলায় এখন 11:30 প্রায় বাজার, তার উপরে বাজার। এই যে দেখেন দিনে দুপুরে আপনারা কিষানের মাঠ জমিনে বেকু লাগাইয়া ওপেন আপনার বেগু দিয়ে মাটি কাটে ট্রাক্টর দিয়ে বিভিন্ন জায়গায় মাটি পাচার হচ্ছে বা বিক্রি করা হচ্ছে, এবং এগুলা কারা করছে কি বা কারা করছে আমরা জানি না। এখন এসিলেন মহোদয় এবং টিউনো মহোদয় ওনারা কি বেকুওয়ালাদের কাছে জিম্মি নাকি মাটি বিক্রেতাদের কাছে জিম্মি, নাকি কোনো খাম টাম পাইছে? এখন খামের কথা কইতে গেলে তো ওনারা আবার পিছনে লাগিয়ে যাবে না, হক কথা তো বাদ নাই দেশে, ঠিক আছে নি? এখন তাহলে এত বড় সাহস কীভাবে পায়? এই যে 2 নং ওয়ার্ডে 2 নং ওয়ার্ড 5টা ব্যাপারী বাড়ি পশ্চিম পাড়া মাঠ, কিষানের মাঠের জমিনে খনন করে আপনার মাটি বিক্রি করা হইতেছে দিনে রাতে 24 ঘন্টা। প্রশাসন কি নাকে তেল দিয়ে ঘুমায়? হ্যাঁ, জনগণ কীভাবে অভিযোগ করব? কারণ এগুলো তো একটা সিন্ডিকেট আছে, দালাল আছে, দালাল নেটওয়ার্কে মাটিগুলো বিক্রি করা হইতেছে। হ্যাঁ, না প্রশাসন খাম খাইয়া বালিশের তলে খাম রাখি ঘুমাইতেছে? এগুলো হক কথা কইতে গেলে এখন আমরা টিনের কাছে খারাপ হয়ে যাবো, অ্যাসিডেন্টের কাছে খারাপ হয়ে যাবো। এই হক কথাগুলো কেউ কয় না। আপনারা এরা যারা এই ব্যবসাগুলো করে এরা কি প্রশাসনের ঊর্ধ্বে রাখি না দেশের আইনের ঊর্ধ্বে? হ্যাঁ, তো টিউনের মহোদয় যদি আপনারা খাম টাম না পায় থাকেন, অ্যাসিডেন্ট মহোদয় আপনারা যদি খাম টাম না পাইয়ে থাকেন, টাকার খাম আর কি না পাইয়ে থাকেন, তাহলে এগুলো তাড়াতাড়ি জব্দ করার জন্য চেষ্টা করার জন্য আপনাদের কাছে বিনয়ী সহিত আবেদন জানাচ্ছি সাধারণ নাগরিক হিসেবে।